নমস্কার বন্ধুরা, মনের মধ্যে বাংলার আরেকটা ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। উইশ ইউ অল আ লাভলি 2025। মে ইট বি আ ওয়ান্ডারফুল ইয়ার ফর অল অফ ইউ। নতুন বছরে আমি একটা ভিডিও পোস্ট করেছি অলরেডি, কিন্তু সামনাসামনি তোমাদের এভাবে শুভকামনা জানানোর সুযোগ হয়নি। তাই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি যে বইটা থেকে পড়ব সেটার নাম সাহিত্য বিচিন্তা। এই যে এখান থেকে আগে রানার কবিতাটা আলোচনা করেছিলাম। আজকে যেটা পড়ব সেটার নাম হচ্ছে রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথ। লেখক অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা এই গল্পটিতে রামকৃষ্ণদেব, শ্রীরামকৃষ্ণ এবং নরেন্দ্রনাথ মানে স্বামী বিবেকানন্দর একটি সাক্ষাৎকার বা একটি মিটিংয়ের কথা আলোচনা করা হয়েছে। শ্রীরামকৃষ্ণ এমন একজন মানুষ যাকে বাংলার বহু মানুষ আজও সমানভাবে মেনে চলেন এবং ওনার শিক্ষা আজও একই রকমভাবে প্রয়োজনীয় এবং প্রচলিত। স্বামী বিবেকানন্দ ওনার সর্বশ্রেষ্ঠ শিষ্য, যার শিক্ষা এবং যার কর্মকাণ্ড সম্বন্ধে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতেই উনি পূজনীয়। 2025-এ ওনার জন্মদিন সবেই গেছে এবং আমি সেই সময় ভিডিওটা রেকর্ড করছি খুবই আনপ্ল্যান্ডভাবে। এমন নয় যে ভেবে চিন্তা করেছি, কিন্তু ওনার জন্মদিনের আশেপাশে এই ভিডিওটা রেকর্ড করতে পেরে আমার ভালো লাগছে। এই ঘটনাটা সেই সময়ের যখন স্বামী বিবেকানন্দ তখনও সন্ন্যাস গ্রহণ করেনি, তখনও উনি নরেন্দ্রনাথ নামে পরিচিত। রামকৃষ্ণদেবের সঙ্গে হয়তো কিছুদিন হলো পরিচয় হয়েছে, কিছুবার দেখা হয়েছে, ওনার শিষ্যত্ব গ্রহণ করা এখনও হয়নি। তো সেই রকম এক সময়ের ঘটনা নিয়ে এই গল্পটা। তখন নরেন্দ্রনাথের আর্থিক অবস্থা মোটেও ভালো নয়, পরিবারের সবাই খুব কষ্টেই দিন কাটান এবং উনি রামকৃষ্ণদেবের কাছে আসেন এইটা বলতে যে রামকৃষ্ণদেব যেন মা কালীর কাছে, মানে ভবতারিণী মা, দক্ষিণেশ্বরের মা কালী, তার কাছে প্রার্থনা করেন ওনার জন্য, যাতে ওর আর্থিক কিছু সুবিধা হয় এবং উনি ভালোভাবে দিন কাটাতে পারেন, ওনার মা ভাই বোনেরা যেন ভালোভাবে থাকতে পারেন। তখন রামকৃষ্ণদেব ওনাকে বলেন যে নরেন্দ্রনাথ যেন নিজেই মায়ের কাছে গিয়ে প্রার্থনা করেন। তো তারপরে কি হলো বা সেই ঘটনাটা কিভাবে এগোলো সেই নিয়ে এই গল্পটা শুরু করছি। রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথ, লিখেছেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত। অবাক হয়ে মুখের দিকে তাকালেন ঠাকুর, বললেন কি বলবো? তো শ্রীরামকৃষ্ণকে প্রায়শই মানুষ ঠাকুর বলেই ডাকতেন। প্রথমেই বলা হচ্ছে যে রামকৃষ্ণদেব কিছু একটা শুনে খুব অবাক হয়ে নরেন্দ্রনাথের দিকে তাকাচ্ছেন এবং জিজ্ঞাসা করছেন কি বলবো। নরেন্দ্রনাথ কি উত্তর দিচ্ছেন? মা ভাই বোনের আর কষ্ট দেখতে পারি না। নরেন বলল, প্রায় পরাভূতের মতো। ওদের কষ্টের যাতে লাঘব হয়, একটা স্থায়ী চাকরি বাকরি হয় আমার, আপনার মার কাছে সুপারিশ করুন একটু। পরাভূত মানে যিনি যুদ্ধে হেরে গেছেন, পরাজিত বা পরাভূত। তো সেই রকম একজন মানুষের মতো যেন নরেন হয়ে গিয়েছে। তার মা ভাই বোনের কষ্ট, আর্থিক কষ্ট, দৈনন্দিন কষ্ট, সেগুলো সে আর সহ্য করতে পারছে না। তাই রামকৃষ্ণদেবের কাছে সে প্রার্থনা করছে যে রামকৃষ্ণদেব যেন মায়ের কাছে, মা ভবতারিণীর কাছে প্রার্থনা করেন। বলছেন যে মা ভাই বোনের কষ্ট আমি আর দেখতে পারছি না, আর সহ্য করতে পারছি না, আমি কিছু করতে পারছি না, আমি রোজগার করতে পারছি না, যাতে ওদের কষ্টর লাঘব হয়। লাঘব মানে কম হয়। এবং উনি একটা স্থায়ী মানে পার্মানেন্ট, যেই চাকরিতে হঠাৎ করে ছাড়িয়ে দেওয়া হবে না, সেরকম একটা চাকরি বাকরি যদি নরেন পান, সেই রকম যেন একটা প্রার্থনা রামকৃষ্ণদেব মায়ের কাছে পেশ করেন। ততদিনে রামকৃষ্ণদেবের খুব প্রিয় হয়ে গেছেন নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথ সেটা বুঝতে পেরেই রামকৃষ্ণদেবের কাছে এই আর্জিটা বা এই রিকোয়েস্টটা পেশ করছেন। তারপরে কি হচ্ছে? ঠাকুর তাকালেন স্নিগ্ধ চোখে, বললেন আমার মা, তোর কে? তো ঠাকুর খুব শান্ত স্নিগ্ধ একটা নরম চোখে নরেন্দ্রনাথের দিকে তাকালেন বা বিবেকানন্দের দিকে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন, ভবতারিণী মা তো আমার মা, মা কালী, কিন্তু নরেন উনি তোর কে হন? তো নিজে কেন বলছে না সেইটা যেন আরও বেশি জানার জন্যই ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে তোর কে। এরপরে দুটো কথা আছে বা দুটো শব্দ আছে যেটা কে বলছে কে ভাবছে বোঝা যায় না, কিন্তু মনে হয় যেহেতু ইনভার্টেড কমার মধ্যে নেই, কোটসের মধ্যে নেই, তাই মনে হয় যেন নরেন্দ্রনাথ মনে মনে এটা নিজে ভাবছেন, যদিও মুখে উচ্চারণ করছেন না, কিন্তু হয়তো উনি ভাবছেন। কথা দুটো কি? পুত্তলিকা মানে পুতুল, প্রস্তর প্রতিমা, প্রস্তর মানে পাথর, প্রতিমা মানে ঠাকুরের মূর্তি। তো এইগুলো হয়তো নরেন্দ্রনাথ মনে মনে ভাবছে, কিন্তু নরেন্দ্রনাথ কি করছে এরপরে? নরেন মাথা হেঁট করে রইল, বলল আমার কে না কে তাতে কি আসে যায়, আপনার তো সব,
আপনার কথা তো আর ফেলতে পারবে না, একটু বলুন না আমার হয়ে, যাতে টাকা কড়ির একটু মুখ দেখি, মা ভাই বোনের ম্লান মুখে একটু হাসি ফোটাই। তো নরেন্দ্রনাথ তখন ওই মুহূর্তে একমাত্র পরিবারের কথা ছাড়া আর কিচ্ছু চিন্তা করতে পারছেন না। ওর মা ভাই বোন সবার এত কষ্ট, খাবার দাবার জুটছে না, আর্থিক এত কষ্ট, সেই ছাড়া আর কিছু ভাবতে পারছেন না। ওর মনের মধ্যে একমাত্র চিন্তা যে কিভাবে সেই কষ্ট দূর করা যায় মা ভাই বোনের। তাই জন্য রামকৃষ্ণদেবের কাছে বলছেন যে আমার কাছে উনি কি, সেটা তো কিছু দরকারি কথা নয় এই মুহূর্তে, সেটা কিছু যায় আসে না। আমার কে না কে তাতে কি আসে যায়, যাই হোক আমি তো কিছু বলছি না ওনাকে, আমি আপনাকে বলছি, আপনার সঙ্গে আমার সম্পর্ক সেটাই বোঝা যায় এখানে যে ওনার কতটা গভীর সম্পর্ক ওদের মধ্যে অলরেডি তৈরি হয়ে গিয়েছে, যাতে উনি রামকৃষ্ণদেবের কাছে দাবি করছেন যে আপনার তো মা, আপনার তো সব মানে খালি মা নয়, মানে জীবন রামকৃষ্ণদেবের সবাই জানে ততদিনে যে রামকৃষ্ণদেবের জীবনে সব কিছুই মা কালী বা দেবী ভবতারিণী, দক্ষিণেশ্বরের মা কালী। তাই বলছেন আপনার তো সব, আপনার কথা তো আর ফেলতে পারবে না, মানে আপনি কিছু বললে দেবী ভবতারিণী কি সেটা অগ্রাহ্য করতে পারবে বা ইগনোর করতে পারবে, না শুনে থাকতে পারবে? আপনি বললে তো আর ফেলতে পারবে না, ফেলতে না পারা মানে সেটা মানতেই হবে। যে কারোর কথা ফেলতে পারে না মানে সে সেই কথাটা মেনেছে। তো বলছেন যে একটু বলুন না আমার হয়ে একটু প্রার্থনা করুন না, ঠাকুরকে বলছেন, যাতে মায়ের দয়ায় বা মায়ের কাছে প্রার্থনায় নরেন্দ্রনাথ কিছু টাকা কড়ির মুখ দেখা মানে টাকা কড়ি পাওয়া, কোনোভাবে একটু চাকরি পাওয়া বা কোনোভাবে কোথাও থেকে কেউ ওদের কিছু টাকা দিল বা কোনো মোকদ্দমা জিতলো, যাই হোক যেভাবেই হোক কোনোভাবে যেন ওদের কাছে একটু টাকা পয়সা আসে, মা ভাই বোনের ম্লান মুখে একটু হাসি ফোটাই। ম্লান মুখ মানে দুঃখী মুখ, যাদের মুখে সারাক্ষণ চিন্তার কালো ছায়া ঘুরছে, তো সেই রকম ম্লান মুখে একটু যেন হাসি আসে, একটু টাকা পয়সার খোঁজ আসলে ওরা একটু হাসতে পারবে, সেটাই নরেন্দ্রনাথের একমাত্র প্রার্থনা বা একমাত্র চিন্তা সেই মুহূর্তে। এবং উনি ঠাকুরকে সেই জন্য বারবার বলছেন যে মা কালীর কাছে যেন একটু ঠাকুর ওনার হয়ে প্রার্থনা করেন। ঠাকুর কি বলছেন, ওরে ওসব বিষয় কথা বলতে পারি নে। বিষয় মানে যে কোনো জিনিস, কথা মানে তো শব্দ বা জানো, কিন্তু এখানে বিষয় কথা মানে বলছে যে পার্থিব জিনিস বা টাকা পয়সা রোজগার লাভের কথা বা লাভ কিছু নিয়ে আলোচনা, টাকা পয়সা নিয়ে আলোচনা, কোনো জাগতিক জিনিস বা পার্থিব জিনিস, যেই জিনিসের লোভ হয়, যে জিনিসের মোহ হয়, সেই সব জিনিস নিয়ে আমি মানে শ্রীরামকৃষ্ণ ঠাকুর মায়ের সঙ্গে কথা বলতে পারেন না। সত্যিই তো শ্রীরামকৃষ্ণ যেরকম সাধক ছিলেন, তিনি কি কোনোদিনও কোনো কিছু পার্থিব জিনিস মানে কোনো জিনিস, কোনো লোভের জিনিস, কোনো দামি জিনিস কখনো উনি চাইতে পারেন? টাকা পয়সা যেটাতে জড়িয়ে আছে এমন কোনো জিনিস উনি কখনো চেয়েছেন মার কাছে? না, সেরকম সম্পর্ক তো নয়। ঠাকুর একজন সাধক ছিলেন, তো সেই সূত্র থেকেই ঠাকুর বলছেন বা সেই জন্য ঠাকুর বলছেন যে আমি ওরকম বিষয় কথা বলতে পারি না। কিন্তু নরেন ছাড়বে না সহজে, যেভাবেই হোক ওকে একটা উপায় বার করতেই হবে মা ভাই বোনদের যাতে ও ভালো রাখতে পারে। তাই ও কি বলছে, ওসব বাজে কথা ছাড়ুন। নরেন মরিয়া হয়ে উঠল, আপনাকে বলতেই হবে, নইলে ছাড়বো না কিছুতেই। তো নরেন বলছে ওইসব বাজে কথা, যে আপনি টাকা পয়সার কথা বলতে পারবেন না, ওইসব কথা আমি শুনবো না, ওইসব বাজে কথা ছাড়ুন তো, ওইসব কথা আমি মোটেও শুনবো না। মরিয়া হয়ে উঠলো, মরিয়া মানে ডেসপারেট, মানে কিছুতেই ছাড়বে না আর কি, যেভাবেই হোক ব্যাপারটাকে সম্ভবপর করবেই আর কি। তো বললো যে আপনাকে বলতেই হবে, আপনাকে মায়ের কাছে আমার জন্য প্রার্থনা করতেই হবে, নইলে ছাড়বো না কিছুতেই। মানে আমি আপনার কাছে পড়েই থাকবো, প্রার্থনা করেই যাব বা বলেই যাব আপনাকে যে আপনি গিয়ে মায়ের কাছে একটু আমার জন্য প্রার্থনা করুন, আমার পরিবারের যাতে আর্থিক সুরাহা হয় তার কিছু ব্যবস্থার জন্য আপনি প্রার্থনা করুন। কারণ নরেন মনে প্রাণে বিশ্বাস করে যে শ্রীরামকৃষ্ণ যদি প্রার্থনা করেন দেবী মায়ের কাছে, তাহলে নরেনের পরিবারে টাকা পয়সার কিছু জোগাড় হবে, সবাই ভালো থাকবে। ও নিজে বিশ্বাস করে না, তাই জন্য হয়তো ও বলেছিল যে মা ওনার কাছে খালি পুতুল বা পাথরের একটা মূর্তি বা প্রতিমা, কিন্তু উনি বিশ্বাস করেন না। কিন্তু শ্রীরামকৃষ্ণ বললে নিশ্চয়ই হবে। মানে নরেন এমনিতে খুবই মানে বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ বা হয়তো সব কিছু ভেবে চিন্তে কাজকর্ম করে, কিন্তু এই ক্ষেত্রেও এতটাই পরাজিত বা পরাভূত হয়ে গিয়েছে, এতটাই সে বিপন্ন বা এতটাই সে চিন্তিত মা ভাই বোনকে নিয়ে, যে সে আর কিছু ভাবতে পারছে না। যেভাবেই হোক ঠাকুরকে সে প্রার্থনা করছে, ঠাকুর রামকৃষ্ণর কাছে, যে আপনি মায়ের কাছে প্রার্থনা করুন, তাতে যদি আমার কিছু উপায় হয়। ঠাকুরের চক্ষু দুটি ছলছল করে উঠল। বললেন, ওরে জানিস না কতবার বলেছি তোর হয়ে, বলেছি মা নরেনের দুঃখ কষ্ট দূর কর, নরেনকে টাকা দে। বলেছেন? বেশ, আজ একবার বলুন।
তো আমরা এই অবধি আজকে পড়বো। এখানে কি দেখছি, ঠাকুর নরেনের কষ্ট শুনে খুব মানে বিচলিত হয়ে উঠলেন, তার মনে করুণা হলো, খুব দয়া হলো, বা খুব নরেনের জন্য কষ্টই পেলেন। চক্ষু দুটি ছলছল করে উঠলো। ছলছল করে ওঠা মানে চোখে যখন জল ভরে ওঠে, কান্না এসে যায়, তখন চোখে যে অবস্থা হয় সেটা বাংলায় বলা হয় ছলছল করে উঠলো। বললেন যে জানিস না কতবার বলেছি তোর হয়ে, মানে ঠাকুর বলছেন যে আমি অলরেডি প্রার্থনা করেছি তোর জন্য, তুই ভাবিস না যে তুই বলছিস তারপরে করব, তুই তো আমার প্রিয়, তোর জন্য আমি প্রার্থনা করেছি। বলেছি মা নরেনের দুঃখ কষ্ট দূর করে দে, নরেনকে টাকা দে। আমি বলেছি মায়ের কাছে অলরেডি প্রার্থনা করেছি যে নরেনকে কিছু আর্থিক সুরাহা করে দাও, নরেনকে কিছু টাকা পয়সা দে মা। ঠাকুর যেরকম নিজের মাকে তুই তুই করে বলতেন, হ্যাঁ এতটাই ঠাকুরের আর মা কালীর যে সম্পর্কের কথা আমরা জানতে পারি। হ্যাঁ, তো মাকে বলেছেন যে নরেনকে টাকা পয়সা যেন দেয়, কিন্তু সেটা শুনেও কিন্তু বিবেকানন্দ বা নরেন্দ্রনাথ সামলালেন না বা থামলেন না। উনি বলেছেন বেশ আজ একবার বলুন, মানে ও বলছে আচ্ছা ঠিক আছে আপনি বলেছেন, কিন্তু আমি আজকে বলছি আমার কথা থেকে আপনার কথা শুনে যেন রামকৃষ্ণ আরেকবার মায়ের কাছে প্রার্থনা করেন, আজকে যেন আরও একবার মায়ের কাছে প্রার্থনা করেন। তাহলে কি রামকৃষ্ণদেব বলেছেন সেটা নরেন্দ্রনাথ জেনে নিশ্চিন্ত হয়ে যাবে, তারপরে যদি টাকা পাওয়া যায় তাহলে ভালো, মায়ের কৃপায়, না পাওয়া গেলে হবে না। আজকে যদি রামকৃষ্ণদেব একবার গিয়ে বলেন মায়ের কাছে টাকা পয়সার ব্যাপারে, হ্যাঁ নরেন্দ্রনাথের পরিবারের আর্থিক সুবিধার ব্যাপারে, তাহলে হয়তো হয়ে যাবে। সেই বিশ্বাস থেকে বা সেই জোর থেকে নরেন্দ্রনাথ বলছেন বেশ আজ একবার বলুন, মানে আগেও বলেছেন ঠিক আছে কিন্তু আরেকবার বলুন। এবার এরপরে কি হলো, রামকৃষ্ণদেব কি সত্যি আবার গেলেন নাকি অন্য কিছু হলো, সেটা আমরা পরের ভিডিওতে দেখবো। আমি এবার ইংলিশটা শুরু করে দিই। হ্যালো অল, হোপ ইউ অল আর ডুইং গুড। লেট মি ফার্স্ট উইশ ইউ অল আ হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি 2025, may it be a wonderful year for all of you. Today I have a different book which is Sahitya Bichinta. Last time I had talked about the famous poem Runner from this book, and today I have a prose piece Ramkrishna O Narendranath by author Achinta Kumar Sengupta. This piece is about a meeting between Sri Ramkrishna, the revered philosopher from Bengal, and Narendranath, or more popularly Swami Vivekananda, the highly respected leader who is famous in the whole world for his lecture at the Chicago Mahasabha on Hinduism. I am recording this video just around Vivekananda's birth anniversary, but let me assure you this is completely coincidental and not anything planned. I will not go into the details about either of their teachings or actions. I don't think I am capable of doing that. Such is the vastness of their impact. In simple words, Ramkrishna was one of the greatest philosophers who taught through his teachings in the simplest of words the unity of every religion and how the greatest humanity lies in caring for each other. Vivekananda also propagated the same ideas, focusing on the value of actual work for the upliftment of humanity instead of, just talks, and not just for humanity but also for our nation India. He was a disciple of Sri Ramkrishna, often considered the greatest disciple, and he dedicated his life for these ideologies. But before he became a saint, he was a loved son of his family and led a normal life like any other youth in Bengal at that time, always curious and approaching everything with logic. This piece starts when his family's financial condition wasn't very good and he had known Ramkrishna for some time. Narendranath knew Ramkrishna had a special connection with goddess Kali or Devi Bhavatarini Ma from the famous Dakshineshwar temple in Bengal, where Sri Ramkrishna was the main pujari or priest at that time. During this meeting, Narendranath tries to convince Ramkrishna to pray to goddess Kali to help him earn some money, so that he can tend to the members of his family. But Ramkrishna instead pushes Narendranath to go pray to Ma Kali directly. His purpose was to enable Naren realize his potential and achieve that state in life where he can look beyond the material wealth and value humanity and life above all. Now does that happen? Let us find out. অবাক হয়ে মুখের দিকে তাকালেন ঠাকুর, বললেন কি বলবো? অবাক is surprise. So a surprised Thakur or Sri Ramkrishna, he looked at his face, Naren's face, and said, what should I say? Ki is what? Bolbo is to say. So what should I say? So what does Naren reply? মা ভাই বোনের আর কষ্ট দেখতে পারি না, নরেন বলল, প্রায় পরাভূতের মতো। ওদের কষ্টের যাতে লাঘব হয়, একটা স্থায়ী চাকরি বাকরি হয় আমার, আপনার মার কাছে সুপারিশ করুন একটু। So Naren says, I can't bear the pain of my mother and my siblings. He said almost like a defeated person. That their pain reduces, that I get some sort of a permanent job. Please recommend or request your mother or Ma Kali a bit about this.
So he says that Ramkrishna Dev should directly pay to Ma Kali and request or pray for a permanent job. Sthai is permanent. Chakri bakri. Chakri is the word which means a job. Bakri is a rhyming word. So in Bengal or in many other places, often we use words which are rhyming. So eta sheta. Eta is this. Sheta probably does not have any meaning, but we just say eta sheta. Ekhane shekhane. Chakri bakri. So the second word often might not have a meaning, but it kind of, you know, adds on to the first word which has the meaning. So chakri bakri means a job and a permanent job. Sthai chakri. Ekta is one. Sthai chakri. So one permanent job. ওদের কষ্টের যাতে লাঘব হয়, কষ্ট is pain, লাঘব is reduce, so that the pain reduces. Whose pain reduces? মা ভাই বোনের. মা is mother, ভাই is brother, বোন is sister. So he is trying to reduce the pain of his family members, his mother, his siblings, and he wants Ramkrishna Dev to pray to Ma Kali for that. So আপনার মার কাছে সুপারিশ করুন একটু. আপনার is your, মার is mother, সুপারিশ is to recommend or pray here. একটু সুপারিশ করুন. Please recommend or please pray a bit. একটু is a bit. ঠাকুর তাকালেন স্নিগ্ধ চোখে, বললেন আমার মা তোর কে. So Thakur looked at him. Takalen is to look. Looked at him in a loving, tender way. Snigdha means, you know, in a very soft, caring, loving way. So he looked at Narendranath like that and asked, she is my mother. Who is she to you? Amar ma, my mother. Tor ke. Ke is who, tor is you. So who is she to you? Now there are two words which seems like they have been thought by Narendranath, but they are not, you know, directly said by Narendranath because they are not in quotes, but probably it's not indicated directly, but it's probably something which Naren thinks of. What are these words? Puttolika or doll. Putul is the current or colloquial language, but in those days the word which was more common in colloquial language for dolls was puttolika. Prostar Pratima. Next word is Prostar Pratima. Prostar means rock. Pratima is idol. So an idol or made of stone. So basically something which Naren does not relate to. Okay, it's probably just a doll for Naren. So what happens? What does Naren react? How does Naren react to Thakur's question? Naren মাথা হেট করে রইল, বললে আমার কে না কে তাতে কি আসে যায়, আপনার তো সব, আপনার কথা তো আর ফেলতে পারবে না, একটু বলুন না আমার হয়ে, যাতে টাকা কড়ির একটু মুখ দেখি, মা ভাই বোনের ম্লান মুখে একটু হাসি ফোটাই. So Naren sat with his head bowed down. Matha is head, hate means to, you know, in a lowered position. So he sat করে রইল. Naren মাথা হেট করে রইল. So he just sat there or he waited there with his head bowed down. Then he said, বললে আমার কে না কে তাতে কি এসে যায়. Who is she to me? আমার কে না কে. আমার is mine. কে না কে, who. To me, whoever she is. How does that matter? কি আসে যায় means how does that matter? আপনার তো সব. She is everything to you. Everything is the English for shob. Shob means everything. So আপনার is yours. So she is everything to you or for you. আপনার কথা তো ফেলতে পারবে না. She cannot disregard your words or she cannot ignore your words. ফেলতে পারবে না. ফেলা is to throw away, but here ফেলতে পারবে না means to be ignored or to be disregarded. So he says that আপনার কথা, your words or your prayer, Devi Ma cannot disregard. একটু বলুন না আমার হয়ে, please request a bit for me. একটু বলুন না, a bit say আমার হয়ে is for me, আমার is me. So please request a bit for me. যাতে টাকা কড়ির একটু মুখ দেখি. So that, যাতে is so that I come to some money. মুখ দেখি is to see the face, but here it's like, you know, it does not directly or literally mean to see the face. It means that he comes across some money somehow, maybe through a job, through some inheritance, through some legal winning or whatever, but he should come to some money so that his family gets in a better financial condition.
মা ভাই বোনের ম্লান মুখে একটু হাসি ফোটাই, so that I bring a smile on the depressed faces of my mother and my brothers and sisters. মা ভাই বোনের on their mukhe, on their face, mlan mukhe. What kind of a face? Mlan is sad or depressed. So currently their faces are sad. So I want to bring a smile on their face. Hashi photai. Hashi photai is to bloom, but here it means so that a smile comes on their faces. Smile is the English for hashi. So what does Thakur reply? Ore oshab bishoy kotha bolte pari na. Ore means it's a summoning to someone dear or someone very close to you, someone who's younger than you. So ore or dear, I cannot talk about such material stuff. Bishoy is matter or material, kotha is words. So bishoy kotha together means I cannot talk about material stuff, things about money, things about inheritance, things about which you know kind of makes someone greedy or someone, anything which is material or anything which is connected to wealth, I cannot talk about that. Oshob, that kind of bishoy katha, things about material wealth. Bolte pari na. Bolte is to say, pari na is can't do. So I cannot talk about such material stuff. But Naren, does he stop there? He is really worried about his family's financial condition. So what does he do? Oshob baje, he says, Oshob baje kotha chharun. নরেন মরিয়া হয়ে উঠল, আপনাকে বলতেই হবে নইলে ছাড়বো না কিছুতেই। সো হোয়াট ডাজ হি সে? ওসব বাজে কথা ছাড়ুন, ডোন্ট গিভ মি দোজ এক্সকিউজেস। বাজে কথা, বাজে ইজ ব্যাড, কথা ইজ ওয়ার্ড। সো ডোন্ট গিভ মি, বাজে কথা ডাজ নট হিয়ার মিন ব্যাড ওয়ার্ডস, ইট ডাজ নট indicate the literal meaning, it indicates that these are excuses. So he said chharun is to leave. So basically he is saying don't give me such excuses. Those kind of oshab is those, so those excuses are those things I will not don't give it to me or don't tell me. Said Naren in a desperate manner. Naren moria hoye utlo. Moria is desperate. Okay, so he says in a desperate tone, আপনাকে বলতেই হবে, you have to tell. আপনাকে is you, বলতেই to হবে, মানে you have to tell, you must tell. নইলে ছাড়বো না কিছুতেই. নইলে is otherwise. ছাড়বো is to leave. ছাড়বো না is I will not leave you কিছুতেই at all. So I will not let you go or I will not let go if you don't pray to Devi Bhavatarini for me. You have to tell or you have to pray for me. ঠাকুরের চক্ষু দুটি ছলছল করে উঠল। বললেন, ওরে জানিস না কতবার বলেছি তোর হয়ে, বলেছি মা নরেনের দুঃখ কষ্ট দূর কর, নরেনকে টাকা দে। বলেছেন? বেশ, আজ একবার বলুন। So this is where we end here. So how does Thakur or Sri Ramkrishna react to it? Sri Ramkrishna's eyes start brimming with tears. Chokhu is eyes. Chol is the state when it is full of tears. That's what we say, brimming with tears. Your eyes are brimming with tears. So chokhu or chok, chol is the state of the eyes. So he said, bollen is to say, ore janish na, oh you don't know, dear you don't know. Janish na, janish is to know, you don't know. I have told her about you. Koto bar bolechi tor hoye. I have told her about you so many times. Koto bar is so many times. Bolechi tor hoye, said for you. I have told her about you, or basically I have tried to recommend or I have tried to pray to her for you so many times. Bolechi or I said, ma নরেনের দুঃখ কষ্ট দূর কর, নরেনকে টাকা দে। Naren's pain, ma please reduce Naren's pain. দূর is away, kor, so take away Naren's pain, so basically reduce his pain. নরেনকে টাকা দে, টাকা is money, de is to give, ma give Naren some money. So I have prayed to ma Devi Bhavatarini already for you. How does Naren reply? He says, bolechen, did you say already? You have. Okay, say it once more today. আজ একবার বলুন। বেশ is okay, আজ today একবার, once, বলুন is to say. Please pray once again to ma today. So that is where we will stop here today. Now does Thakur Sri Ramkrishna go to Ma Kali asking for Naren once again on that day? Let us wait till the next video for this answer. When I had read this piece during my school years, this came to me as one of the most remarkable meetings, one that set the course of Swami Vivekananda's life towards the path of greatness.
I was awed by the sheer brilliance and simplicity of this incident, and I hope that I am able to pass on my feelings of about an exceptional meeting to you through the course of the next few videos. This is not a very short piece, so it will take a few more videos, and I don't want to rush through it because this is a piece about deep realization. As always, I have used the Samsat Students Bengali to English Dictionary for the English part. Do like, share and subscribe, and also comment about anything you want to share or know about. I will try my best to respond. Take care, and I will see you all in the next video. তাহলে সবাই ভালো থাকবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে যদি কিছু জানার থাকে বা কিছু সাজেশন থাকে আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই উত্তর দেব। সবাই খুব ভালো থাকবেন। আমার ধারণা আরও কয়েকটা ভিডিও লাগবে এই গল্পটা আপনাদের কাছে পুরোপুরিভাবে পৌঁছে দিতে। এটা একটা খুব গভীর অনুভূতি সম্পন্ন ঘটনা এবং সেটা নিয়ে আমি তাড়াহুড়ো করতে চাই না। টাটা।